ফটোশপের লেসনে আমি ফটোশপের অত্যন্ত বেসিক এবং প্রাথমিকভাবে করণীয় যে কাজ ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ধরুন আমি একটা ফাইল ক্রিয়েট করব এবং এই ফাইল ক্রিয়েট করার সময় আমার কিছু প্যারামিটার নির্ধারণ করতে হবে। সেই জন্য আমি প্রথমে চলে যাচ্ছি ফাইল মেনুতে এবং নিউ একটা নতুন ক্যানভাস আমি নিব। তো মূলত এই যে নিউ যে ডায়ালগ বক্সটি আমি দেখতে পাচ্ছি, মূলত এখানে আমাকে প্যারামিটার ডিফাইন করতে হবে। তো প্রথমে আমি একটা নাম দিব। ধরুন আমি যে কোনো একটা ডিজাইন করব। আমি যদি সেই ডিজাইন অনুযায়ী আমি এখানে এটা করতে পারি। লাইক আমি একটি বিজনেস কার্ড তৈরি করব সাপোজ। তো আমি এখানে বিজনেস কার্ড নাম দিলাম। দেন এখানে লক্ষ্য করুন যে ওয়াইড এবং হাইট এখানে বাই ডিফল্ট পিক্সেল রয়েছে। মূলত প্রিন্ট মিডিয়া ছাড়া বাকি যে অনলাইন মিডিয়া আছে অথবা ডিজিটাল যে মিডিয়া আছে সেগুলোর জন্য বাই ডিফল্ট যে পিক্সেল আছে সেটি আমরা নির্ধারণ করব এবং সেক্ষেত্রে আমি আমার এখানে আমার ওয়াইড এবং হাইট নির্ধারণ করে দেব যে আমি আমার যে ইন্টারফেস অথবা আমি যে ডিজাইন করছি, লাইক আমি যদি একটা বিজনেস কার্ড করি, এটা যদিও প্রিন্ট মিডিয়ার জন্য, কিন্তু অনলাইনের যদি অন্য আমি লাইক একটা ফেসবুক কভার তৈরি করি অথবা একটা ওয়েব ব্যানার তৈরি করি, সেখানে আমার নির্দিষ্ট সাইজ আমি এখানে দিয়ে দিব। নির্দিষ্ট সাইজ দিয়ে আমি কাজ করব। আমি যদি প্রিন্ট মিডিয়াতে কাজ করতে চাই, লাইক বিজনেস কার্ড অথবা অন্য আদার্স ব্রোশিওর তৈরি করা, যে কোনো অল কাইন্ডস অফ প্রিন্ট মিডিয়া, তাহলে আমার এখানে ইঞ্চি সিলেক্ট করে দিতে হবে এবং আমাকে নর্মালি ওয়াইড এবং হাইটে আমাকে ইঞ্চি ডিফাইন করতে হবে। অর্থাৎ আমি যে ডিজাইনটি করতে যাচ্ছি সেটির যে পরিমাপ সেটি আমাকে ওয়াইড কত এবং হাইট কত সেটা ডিফাইন করতে হবে। ধরুন বিজনেস কার্ডের জন্য আমার নর্মালি ওয়াইড হচ্ছে 3.5, তাহলে আমি 3.5 লিখে দিলাম এবং হাইট আমার হচ্ছে 2 ইঞ্চি। সো এটা আমি ডিফাইন করলাম এবং রেজুলেশন আমাকে 72 বাই ডিফল্ট রয়েছে। যদি আমি প্রিন্ট মিডিয়াতে কাজ করতে চাই তাহলে আমাকে রেজুলেশন বাড়িয়ে কাজ করাটা বেটার হবে, কারণ যত রেজুলেশন আমি দেব তত আমার প্রিন্টের কোয়ালিটি ভালো আসবে। আমি 300 যদি আমি দিই তো সবচেয়ে ভালো হবে। তো কিন্তু যদি অনলাইন মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতে কাজ করি তাহলে বাই ডিফল্ট 72 থাকে, সেটি আমরা রাখবো, কোনো চেঞ্জ আনার প্রয়োজন নাই। এরপর রয়েছে যেটি কালার মোড। তো কালার মোড এখানে দেখুন বাই ডিফল্ট RGB রয়েছে। তো RGB রেড, গ্রিন অ্যান্ড ব্লু এটি বোঝাচ্ছে এবং বাই ডিফল্ট এটি আমরা রাখবো যদি কোনো প্রিন্ট মিডিয়াতে আমরা কাজ না করি। আমরা ডিজিটাল বা অনলাইন মিডিয়ার জন্য, ওয়েবের জন্য এটি RGB এনাফ, আর কিছু প্রয়োজন নেই। কিন্তু আমাদের অনেক সময় যদি 4 কালারের কাজ প্রয়োজন হয় প্রিন্ট মিডিয়ার, তখন আমাদের CMYK এটি নির্বাচন করার প্রয়োজন হবে। আমরা বিভিন্ন পরবর্তীতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রজেক্টে যে আমরা এই সমস্ত কমান্ডগুলো দেখিয়েছি যে কোথায় আপনি কোনটা ব্যবহার করবেন, ততটুকু একটা বেসিক ধারণা আপনাদের দেওয়ার জন্য এটি। এবং এরপরে রয়েছে গ্রে স্কেল। যদি সাদা কালো মোডে কাজ করতে চাই তাহলে আমাদের গ্রে স্কেল নির্বাচন করলে সবই সাদা কালোতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসে কাজ হবে, কোনো কালার এখানে আসবে না। তাই আমি বাই ডিফল্ট RGB রাখলাম। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট বাই ডিফল্ট হোয়াইট রয়েছে। আমরা ইচ্ছে করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা ট্রান্সপারেন্ট, যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার না রাখতে চাই, কোনো সময় আমাদের অনেক প্রফেশনাল কাজে ট্রান্সপারেন্ট নির্বাচন করার প্রয়োজন হতে পারে। তো যাই হোক, এইভাবে সিলেক্ট করে আমাদের মোটামুটি এইভাবে প্যারামিটার নির্বাচন করে ওকে দিলে আমরা সেই একটি ক্যানভাস পাচ্ছি ডিজাইনের জন্য। অর্থাৎ এই ক্যানভাসে, অর্থাৎ আমরা যে ডিজাইনটি করবো মূলত এই ক্যানভাসের মধ্যে এখানেই আমাকে ডিজাইন করতে হবে। এখানে আমি যা যা ডিজাইন করব সেটি আমার কাজ হবে। আমি এখান থেকে আমার প্রয়োজনীয় যে সমস্ত কমান্ড ইউজ করে সমস্ত কাজ আমি করে নিতে পারবো। তো কাজ করে আমি এখানে মূলত আমরা ফাইলটিকে সেভ দিব। তো ফাইলটি সেভ দেওয়ার জন্য ফাইল দিয়ে সেভ এবং আমি নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করে দিব এবং আমি এখানে নাম দিয়ে দেব, লাইক টেস্ট নাম দিলাম বোঝার জন্য, আমি টেস্ট দিয়ে সেভ। অন্যান্য সফটওয়্যার যেভাবে সেভ দেয় এবং ওপেন করে ঠিক সেম সিস্টেমই সেভ এবং ওপেন করতে হয়। ধন্যবাদ সবাই। ডিয়ার লার্নার, আমি এই লেসনে আপনাদেরকে ফটোশপ অত্যন্ত গুরুত্বপূর্ণ লেয়ার নিয়ে এবং লেয়ারের ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। মূলত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
আমাদের ফটোশপে কাজ করতে গেলে এই মূলত লেয়ার নিয়েই কাজ করতে হবে এবং এই লেয়ারকে ম্যানেজ করে কাজ করতে হবে। যদি আমি লেয়ার সম্পর্কে ধারণা না থেকে এবং লেয়ার কিভাবে মেনটেন করতে হয়, ম্যানেজ করতে হয়, সেটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না ফটোশপে। তো আমি যে প্র্যাকটিক্যালি বিষয়টি বোঝাচ্ছি, দেখুন এখানে একটা ক্যানভাস নিয়েছি। এখন এই ক্যানভাসে আমি যে কাজই করব, এই যে এখানে একটা দেখুন যে লেয়ার নামে একটি প্যালেট আমি দেখতে পাচ্ছি। এই লেয়ার প্যালেটের সাথেই মূলত আমার কাজ। তো এই লেয়ার প্যালেটটি কখনো যদি এখানে না থাকে এখানে, তাহলে আমাদের চলে যেতে উইন্ডো মেনুতে। এখানে লেয়ার্স, দেখুন এখন কিন্তু লেয়ার্সটি নাই। এখন আমি উইন্ডো মেনুতে গিয়ে যদি আমি লেয়ার্স এ ক্লিক করি তাহলে লেয়ারটিও কিন্তু এখানে ইনক্লুডেড হলো এবং এই লেয়ারের সাথে কিছু সহায়ক বিষয়, চ্যানেলস, পাথ, এগুলো এর সাথে রিলেটেড কিছু বিষয়। যাই হোক, এই সমস্ত আমরা বিভিন্ন প্রজেক্টে এগুলো আলোচনা করেছি। তো লেয়ার নিয়ে আমি বেসিক্যালি এখন আলোচনা করব। তো লেয়ার যখন আমি কোনো ক্যানভাস নিব, তো বাই ডিফল্ট একটি ব্যাকগ্রাউন্ড চলে আসে এবং এখানে এটি লক থাকে। তো ধরুন আমি এখানে কিছু কাজ করব। ধরুন আমি 2-3টি ইমেজ নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ফাইল ওপেনে যাচ্ছি এবং আমি ধরুন প্রথমে আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে আসছি, মসজিদের ইমেজটি, এবং এই ইমেজটি আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। আমি একটি ইমেজ আনলাম আমার ক্যানভাসে এবং লক্ষ্য করুন এই লেয়ারের মধ্যে কিন্তু আমি লেয়ার 1 নামে, এই ইমেজটি লেয়ার 1 নামে অটোমেটিকলি একটি নাম তৈরি করে ফেলেছে। আমি ইচ্ছা করলে নাম চেঞ্জও করে দিতে পারি। আমি ইচ্ছা করলে এখানে ডাবল ক্লিক করে আমি এটির নাম দিতে পারি মস্কিউ নাম দিলাম। ওকে, তাহলে এখন আমি যদি আরেকটি ইমেজ আনি, ফাইল মেনুতে যাচ্ছি আমি আরেকটি ইমেজ, ধরুন এই ফ্লাওয়ারের ইমেজটি, আমি এই ফুলের ইমেজটি নিয়ে আসছি, ওপেন। এখন এই ইমেজটি কিন্তু আলাদা, এবং এই ইমেজটি যদি আমার এই ক্যানভাসে নিয়ে আসতে হয়, আমি দুটি ওয়েতে আনতে পারি। আমি ড্র্যাগ করে, এই মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতে পারি, অথবা আমি কন্ট্রোলে চেপে কপি করে এখানে এনে পেস্ট করে দিতে পারি। কিন্তু দুটি ভাবে আমি করতে পারি। তো এখন এখানে লক্ষ্য করুন যে এখানে আমরা আরেকটি লেয়ার অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। ফ্লাওয়ার নাম দিয়েছি আমি এই লেয়ারটির, ফুলের লেয়ারটি। তো এবং ইচ্ছা করলে আমি এখানে নতুন আরেকটি লেয়ার তৈরিও করতে পারবো। অনেক সময় প্রয়োজন হতে পারে ইমেজ ছাড়া আমি কোনো শেপ, কোনো রেক্টেঙ্গেল বা কোনো ড্রয়িং করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, যে এখানে একটি বাটন আছে, এখানে ক্লিক করলে দেখুন লেয়ার 1 নামে একটি নতুন লেয়ার আমি তৈরি করতে পারলাম। এখন এখানে আমি আমার ইচ্ছা মতো অন্য কোনো কাজও আমি করে নিতে পারি। তাই আমি আপাতত এই লেয়ারটি ডিলিট করে দিচ্ছি। আমি যে কোনো লেয়ারকে ডিলিট করতে পারবো এই ডিলিট বাটনে ক্লিক করার মাধ্যমে। তো এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে আমি ইমেজগুলো নিয়ে আসলাম বা লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোর মধ্যে আমি কিভাবে কাজ করব। আমি এই লেয়ারগুলোকে আমাকে এটি ছোট বড় করা লাগতে পারে, মুভ করার প্রয়োজন হতে পারে, অথবা কোনো ইফেক্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। লাইক ধরুন আমি এই মসজিদের এই ছবিটি, মসজিদ ইমেজটিকে নিচের দিকে আমি নামাতে চাই। এখন আমি এটি মসজিদের ছবিটিকে যদি ড্র্যাগ করি, দেখুন এটি কিন্তু নিচের দিকে নামতেছে না। হ্যাঁ, এর কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখুন এই ফ্লাওয়ার লেয়ারটি সিলেক্ট রয়েছে, এই লেয়ারটিকে। এখন মসজিদের লেয়ারটি আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে একটি ক্লিক করে নিব। এখানে ক্লিক করে এরপরে যদি আমি এটি ধরে ড্র্যাগ করি, তাহলে লক্ষ্য করুন এটি কিন্তু নিচের দিকে নামছে অটোমেটিকলি। কিন্তু এখন যদি আমি এটি ধরে এই লেয়ারটি উপরের দিকে নিতে চাই, তাহলে কিন্তু এটি হবে না। তাহলে আমাকে ফ্লাওয়ার লেয়ারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, দেন এখন আমি এটিকে ইচ্ছা মতো উপরের দিকে নিয়ে যেতে পারবো এবং এটিকে ছোট বড় করতে পারবো, বা আমি যে কোনো ইফেক্ট, মোট কথা আমি যে লেয়ারের উপর কাজ করব সেই লেয়ারটিকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি মসজিদের লেয়ারে কাজ করতে চাই, মসজিদের লেয়ারটি লেয়ারের প্যালেট থেকে আমাকে সিলেক্ট করতে হবে ক্লিক করে। এখন আমি এটাকে মুভ করতে পারবো, বা আমি অন্য যে কোনো ইফেক্ট দিতে পারবো, বা আমি এটার মধ্যে কোনো ডিজাইনের কোনো ইফেক্ট যদি প্রয়োগ করতে চাই সেটা দিতে পারবো, বড় ছোট করতে পারবো। মোট কথা আমি যে কোনো কাজ করার জন্য আমাকে নির্দিষ্ট লেয়ার সিলেক্ট করতে হবে। এটি একটি বিষয়। এবং আরেকটি ফ্যাক্ট হচ্ছে, আমরা অনেক লেয়ার নিয়ে যখন কাজ করব, বারবার বিভিন্ন লেয়ারে ক্লিক করে করে সিলেক্ট করা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে। এই জন্য আমাদের একটি চমৎকার ফিচার রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই অটো সিলেক্ট। এটি মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় দেখুন অপশন বারে আমরা দেখতে পাচ্ছি অটো সিলেক্ট। এই অটো সিলেক্ট চেক বক্সটি যদি আমি টিক চিহ্ন দিয়ে রাখি, তাহলে আমাকে বারবার এখানে ক্লিক করতে হবে না। আমি জাস্ট যে লেয়ারে ক্লিক করব সেটি অটোমেটিকলি সেই লেয়ারে সিলেক্ট হয়ে গেল। ফ্লাওয়ার লেয়ারে ক্লিক করেছি, এটা সিলেক্ট হয়ে গেল। আমি যদি মসজিদের লেয়ারে এখানে জাস্ট পিকচারটিতে ক্লিক করি, অটোমেটিকলি এটি সিলেক্ট হয়ে যাবে। আবার ফ্লাওয়ারে ক্লিক করছি, ফ্লাওয়ার সিলেক্ট হলো। এরকম যদি 10টা ইমেজও থাকে, আমি
যে ইমেজের মধ্যে বা অবজেক্টে ক্লিক করব অটোমেটিকলি সেই অবজেক্ট অটো সিলেক্ট হবে। তো এটি অনেক সময় আমাদের প্রফেশনাল কাজের জন্য এই জিনিসটি আমাদের সহায়ক হবে। তো মোট কথা আমরা এই লেয়ার প্যালেটের বিভিন্ন ধরনের কাজ, যেমন এই লেয়ার প্যালেটে আরো কিছু কাজ রয়েছে। যেমন এই লেয়ার প্যালেটে ছবিটিকে যদি আমরা অপাসিটি হালকা অপাসিটি কমাতে চাই, আমি যে অপাসিটি এখানে ক্লিক করে এটি ড্র্যাগ করে দেখুন আমি একটু কমিয়ে দিচ্ছি। মসজিদের লেয়ারটি ফলো করুন, ইমেজটি এটি কিন্তু হালকা হয়ে যাচ্ছে, মানে জলছাপের মতো। অনেক সময় এরকম আমাদের ডিজাইনের কাজে এই অপাসিটি কমিয়ে আমাদের কাজ করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ আমি যে লেয়ারটির মধ্যে করবো, আমি এটি করতে চাই, তাহলে এটি সিলেক্ট করে আমি অপাসিটি কমাই দিলে আমার দেখুন অপাসিটি কমে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। তো এই লেয়ার প্যালেটের এখানে দিয়ে এই কাজগুলো আমরা করতে পারি। এছাড়া লেয়ার প্যালেটে আমরা আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের কাজের সুবিধার জন্য আমাদের দেখুন এই যে প্রত্যেকটা লেয়ারের লেফট সাইডে আই আছে, চোখ আছে। এই চোখগুলো যদি বন্ধ করে দেওয়ার প্রয়োজন হতে পারে কাজ করার জন্য, আমরা এটি চোখ বন্ধ করে দিলাম, আমাদের লেয়ার কিন্তু ঠিকই আছে, কিন্তু এটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে, মানে এটা দেখা যাচ্ছে না, কিন্তু ইনভিজিবল হয়ে আছে। কারণ ভিজিবল করতে গেলে আমরা এখানে ক্লিক করে আইটিকে যদি অ্যাক্টিভ করি তাহলে আবার এখানে ভিজিবল হবে। লেয়ার কিন্তু ঠিকই আছে। আমি যদি লেয়ার ডিলিট করি নাই, ডিলিট করলে পুরো লেয়ার থেকে মুছে যাবে, কিন্তু আমি আইটাকে বন্ধ করে কাজের সুবিধার জন্য অনেক সময় কাজের অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে গেলে আমার এই জিনিসগুলো প্রয়োজন হবে। এখানে আমি একটু আই বন্ধ করে নিয়ে কাজ করতে পারবো। এবার আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিস্টোরি নিয়ে কাজ করব। হিস্টোরি কি সেটা বোঝার আছে। যেমন আমরা এমএস ওয়ার্ডে যারা কাজ করেছি বা এক্সেল কাজ করেছে, আমরা আন্ডো কমান্ড নিয়ে কাজ করেছি, যে কন্ট্রোল জেড দিয়ে কাজ করেছে। কিন্তু এখন ফটোশপে কিন্তু কন্ট্রোল জেড বা আন্ডো কমান্ডটি একবার কাজ করবে। লাইক আমি একটু উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি এখানে এটার একটি বর্ডার দিব, তাহলে আমি এখানে এফএক্স কমান্ড দিয়ে একটা স্ট্রোক দিয়ে দিলাম, এই স্ট্রোক দিয়ে ওকে দিলাম। এগুলা লেয়ার স্টাইলে কিভাবে বর্ডার দেওয়া বা অন্যান্য কালার, এই সবকিছু আমরা বিস্তারিত আলোচনা অন্যান্য লেসন পরবর্তী লেসন আলোচনা করেছি। আমি জাস্ট বেসিক জিনিসটি বোঝানোর জন্য ওকে দিলাম, একটি বর্ডার ক্রিয়েট করলাম। এখন আমি যদি কন্ট্রোল জেড এডিট মেনুতে গিয়ে আন্ডো স্ট্রোক ক্লিক করি তাহলে চলে গেল একবার। কিন্তু এরকম যদি আমি 10টি কমান্ড অ্যাপ্লাই করি তখন কিন্তু আন্ডো বা রেডো দিয়ে আমি কিন্তু দশম অবস্থায় ফিরে যেতে পারবো না, তখন আমারই প্রয়োজন হবে হিস্টোরির। তো এই জন্য আমি কয়েকটি কমান্ড অ্যাপ্লাই করে এই বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে প্রথমে একটি স্ট্রোক দিলাম, দেন ধরুন একটি কমান্ড অ্যাপ্লাই করলাম। এরপরে এটার মধ্যে একটি ফিল্টার ইফেক্ট দিলাম। ফিল্টার ইফেক্ট বলতে কি বোঝায় সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব। আমি এখান ধরে আমি জাস্ট কয়েকটি কমান্ড দিয়ে বোঝাচ্ছি। ধরুন এই ইফেক্টটি দিলাম, টিপ বাজে লাগছে, ফিল্টার ব্লার, রেডিয়াল ব্লার, একটি অ্যাপ্লাই করলাম। তারপরে থার্ড আরেকটি দিলাম লেয়ার স্টাইলে ড্রপ শ্যাডো, একটি শ্যাডো দিলাম নিচে ছায়া। এসব ডিসকাশন পরবর্তী লেসনে অনেক আলোচনা করা হয়েছে। এখন এখানে ধরুন আমি 3টি লেসন দিয়েছি, 3টি কমান্ড অ্যাপ্লাই করেছি। এখন আমি কন্ট্রোল জেড যদি দেই, দেখুন আমি কন্ট্রোল আন্ডো ড্রপ শ্যাডো, তাহলে শুধু ড্রপ শ্যাডো চলে গেল। এরপর আমি কিন্তু রেডো ড্রপ শ্যাডো দিলে শুধু ড্রপ শ্যাডো ফিরে আসবে। আমি কিন্তু কন্ট্রোল জেড দিয়ে বা আন্ডো কমান্ড দিয়ে বারবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। অর্থাৎ পূর্বে যদি শুধু স্ট্রোকটা দিয়ে দিই সেই কমান্ডটি কিন্তু ফিরিয়ে আনতে পারবো না। এই জন্য এটির জন্য আমার যে কমান্ডটি সেটি ফটোশপে সেটি হিস্টোরি। তো হিস্টোরি আমরা পাবো উইন্ডো মেনুতে, এখানে হিস্টোরি দেখুন, হিস্টোরিতে ক্লিক করলে হিস্টোরির প্যালেট চলে আসবে। তো এখানে হিস্টোরিতে আমরা মূলত ফটোশপে যা কাজ করেছি সব লিস্ট এখানে দেখতে পাবো। আমি দেখুন রেডিয়াল ব্লার ইফেক্ট দিয়েছিলাম, রেডিয়াল ব্লারে ক্লিক করলাম, রেডিয়াল ব্লার, স্ট্রোক দিয়েছিলাম, স্ট্রোক চলে এসছে, নার্স দিলাম, চলে গেল। অর্থাৎ আমি যা এখানে কাজ করেছিলাম, আমি এই ইমেজটির উপরে এই পর্যন্ত যা কাজ করেছি সব এখানে শো করছে। মাস্টার কাপসে আমি এখানে মুভ করেছিলাম, এই পর্যন্ত চলে এসছে। ইমেজটিক ছিল, এটি চলে এসছে। আমি আবার যদি এদিকে পরবর্তীতে চলে যাই, অর্থাৎ আমি পরে যে কাজগুলো করেছি, মোট কথা হিস্টোরিতে আমি এট এ গ্ল্যান্সে একটি ইমেজের উপরে যে সমস্ত কাজ আমি পর্যায়ক্রমে করেছি সবগুলো শো করবে এবং আমি সেই পূর্বের পজিশনে আমি ফিরে যেতে পারবো হিস্টোরি কমান্ডের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইগুলি প্রফেশনালি কাজে লাগবে।
পরবর্তী বিভিন্ন প্রজেক্ট লেসনে এগুলার যথেষ্ট ব্যবহার দেখানো হয়েছে। ধন্যবাদ।